ডিমের দাম বাড়তি, এরপর আপনি আরো বেশি দাম বাড়তি লিখে দিলেন। ডিমের দাম তো আরো বাড়তি না, বাজার হাই স্কাই হাই করে দিয়ে বসে আছেন। ডিম যে নেই দোকানে তা তো না, না ডিম প্রত্যেকটা দোকানে ডিম আছে। ক্রাইসিস মানে তো ডিম নেই, এমন হতে হবে। তেমনটি তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ডিম কত করে বিক্রি করছেন? 1100, 1110 লেখা আছে তো 1130। ওই কিলো দাম হচ্ছে দেখ। কিনেছেন কত করে? আজকে কিলো দামে বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম। দেখি কাগজ দেখান আজকে দেখি। আছে 85। 18 তারিখের 10 টাকা 85 পয়সা। মানে 18 তারিখটা 19 তারিখে এসে পড়ছে আমাদের কাছে। হ্যাঁ, 10 টাকা 85 পয়সা কিনেছেন, বিক্রি করতেছেন 11 টাকা 30 পয়সা। 11 টাকা 30 পয়সা। 11 টাকা 30 না 11 টাকা বিক্রি, 11 টাকা 10 এমন বিক্রি। 45 পয়সা লাভ করছেন প্রতি ডিমে। আজকে আর কতগুলো আসছে? একটা আসছে। 40,320 টাকা। হ্যাঁ 40,320। 40,320 টাকা। আর লাভ হচ্ছে 18,144 টাকা। ওরা তার আপনি লাভ করছেন সাদা এবং লাল দুই ডিমে লাভ করছেন 45 পয়সা করে প্রতিদিন। আপনি লিখে দিয়েছেন বেশি কেন? আমি তো বেশি লিখি না, তো আমার ন্যায্য দাম আছে 1130 টাকা পাল্টায় বিক্রি করলে। আমি তো 1130 টাকা বিক্রি করতে পারি না। 1100 দিচ্ছি, 1100 ন্যায্য নাম এটা। টিন আছে না, টিন ভ্যাট দেন না? আমাদের কোনো টিন নেই। প্রতিদিন আপনি লাভ করছেন 18,144 টাকা, অথচ আপনি ভ্যাট ট্যাক্স দেন না। কোন ধরনের কথা? আসলে 18,144 টাকা এক চালানে আপনি লাভ করলেন। আরো চালান থাকতে পারে, এটা আমি এখনো পাই নাই। যে চালানটা পাইছি তাতে করে আমরা দেখলাম আপনি এই পরিমাণ লাভ হচ্ছে। আপনি ভ্যাট ট্যাক্স কিছু দেন না সরকারকে। 10 পয়সা করে যদি লাভ থাকে তাও তো আপনার কত 4,000 টাকা লাভ থাকবে। তো আপনি তো 18,000 প্লাস লাভ করেছেন। আমি তো আপনার কয় তারিখ লেখা আছে? 19 তারিখ। 19/8/25 তাই না? জি। আজকে তো সেই তারিখ না, আজকে না, এটা আজকের 19 তারিখ। আজকের 19 তারিখ। তো সেটাই তো আমি বলছি। আজকে এখানে কি যেন লেখা আছে? লাল লাল ডিম। জি। পাইকারি, এখানে পাইকারি 1100, ওটা খুচরা। কত টাকা লেখা আছে? 11 টাকা 30 পয়সা লেখা আছে। 11 টাকা 30 পয়সা। আপনার মেমোতে ক্রয়ের ক্ষেত্রে লেখা আছে কত যেন? 10 টাকা 85 পয়সা। তাহলে প্রতিটা ডিমে লাভ হয় কত? 45 পয়সা। এখন 100 ডিম আমরা 5টা ডিম মাইনাস করে দেন, 45 পয়সা লাভ হয় না? ডিমের দাম বাড়তি, এরপর আপনি আরো বেশি দাম বাড়তি লিখে দিলেন। ডিমের দাম তো আরো বাড়তি না, বাজার হাই স্কাই হাই করে দিয়ে বসে আছেন। ডিম যে নেই দোকানে তা তো না, না ডিম প্রত্যেকটা দোকানে ডিম আছে। ক্রাইসিস মানে তো ডিম নেই, এমন হতে হবে। তেমনটি তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে ডিম আছে, সমানে ডিম আছে। ক্রাইসিস দাম বাড়ানোর ক্রাইসিস। এটা দাম বাড়ানোর জন্য যে ক্রাইসিস তৈরি করে ওইটুকু করেছে। করতে পারে কোম্পানিরা, করতে পারে। প্রত্যেকে বাড়িয়ে দিচ্ছেন। এই যে আপনি যদি বাড়িয়ে দেন, আরেকজন বাড়িয়ে দিচ্ছে, আরেকজন বাড়িয়ে দিচ্ছে, এইভাবে দাম বেড়ে যাচ্ছে। তো আপনি নিজে যেটি বললেন যে 10 পয়সা লাভ করলে আপনার চলবে, আপনি ক্রয় মূল্যের সাথে 10 পয়সা করে ওখানে বেশি করে লিখে দেন, হয়ে গেল। এটা আমার আসার তো দরকার নেই। আমাদের বক্তব্য স্পষ্ট যে আপনি যে বললেন কথাটি, এটি আপনি বাস্তবায়ন করেন, এখন লিখে দেন। প্রত্যেকে যদি এভাবে দাম বাড়িয়ে দেন তো অটোমেটিক্যালি দাম বাড়বে। এখানে তো সমস্যা। এই জন্য একটা লিমিট রেখে লাভ করতে হবে। কথা শুনেন, আপনি চেঞ্জ করবেন। আপনি বললেন যে আজকে তো আমরা দেখলাম 10 টাকা 5 পয়সা আছে একটা, তাই না? 10 টাকা 5 পয়সা আছে ক্রয় মূল্য। উনি যদি পাইকারি বিক্রি করেন 10 পয়সা যোগ করুক, তাহলে কত হবে? 10 টাকা 15 পয়সা। 10 টাকা 15 পয়সা। ওই ক্রয় মূল্যের সাথে 15 পয়সা যোগ হবে। না না না, আমি বলি শুনেন, 10 টাকা 5 পয়সা এর সাথে উনি 15 পয়সা যদি যোগ করেন তাহলে কত? 20 পয়সা হয়ে যাবে। 10 টাকা 20 পয়সা হবে। আর পাইকারি বিক্রি করলে তখন হবে 10 টাকা 15 পয়সা। খুচরা বিক্রি করলে 10 টাকা 20 পয়সা হতে পারে এরকম। আবার উনি করছেন কি 10 টাকা ওই যে পাইকারি যদি বিক্রি করেন ওর সাথে আবার যোগ করতেছেন খুচরা লাভ, দুইটা লাভ একসাথে উনি নিয়ে নিচ্ছেন। আপনি 10 পয়সা আর 15 পয়সা এটা যোগ করে যে দাম হয় সেটা লেখেন আপনার তথ্য অনুযায়ী। আপনি কি বুঝতে পারছেন? তাহলে দাম বৃদ্ধি করার একটা অসৎ প্রবণতা আপনার ভিতর ছিল, আপনি বুঝতে পেরেছেন এটি অপরাধ হয়েছে। এখন থেকে তাহলে কি করবেন? এই যে নিয়ম ফলো করবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে আর করবেন না। এই জাস্ট শর্তে 10,000 টাকা নমিনাল জরিমানা করা হলো। এরপর যদি কোনো সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে তখন।